নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর শম্পাস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি একটা ফেস মাস্কের ভিডিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। জানো তো, আমার না দুটো ভীষণভাবে সমস্যা আছে। সেটা হলো গিয়ে আমার মুখে না প্রচণ্ড পরিমাণে দাগ স্পট আছে, আর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। সেই জন্য একটুখানি বাইরে বেরোলে না মুখটা পুরো কালচে। বিশ্বাস করো, যবে থেকে আমি এই হোম রেমেডিটা ব্যবহার করছি, মানে আমি সপ্তাহে একদিন কিন্তু চেষ্টা করি ব্যবহার করার, কোনো সময় আবার সেটা 2 সপ্তাহ একদিন হয়ে যায় সময়ের অভাবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, মানে যে কোনো রকম ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য, কিংবা কোনো রকম মুখটাকে একটু ব্লিচ করতে চাও, কিংবা মুখটাকে একটু ডার্ক স্পটের হাত থেকে বাঁচাতে চাও, মানে ডার্ক স্পটের মানে একটু ঢাকতে চাও বা কমাতে চাও, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। দেখো, এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি, মানে মসুরির ডালটাকে রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে নিলাম কিন্তু 1 চামচ অ্যালোভেরা জেল। এক্ষেত্রে তোমরা এখানে যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, বা নর্মাল যে গাছের অ্যালোভেরা সেটাও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো। তো এবার এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কিছুই দেবো না। তো এই অ্যালোভেরা জেলটা দিয়ে যতটা গুলতে লাগবে ঠিক ততটা পর্যন্ত দিয়ে কিন্তু আমি এই হলুদ আর মসুরির ডালের গুঁড়োটাকে ভালো করে গুলে নেবো, আর তারপরে কি নর্মালভাবে মুখে লাগিয়ে নেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি মুখটাকে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, একটু নর্মাল জল দিয়ে। আর তারপরে মুখে যাতে মাখার জন্য সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি খুব একটা পাতলা করিনি, একটু ভালো করে একটা থিকনেস রেখেছি। আর তারপরে চলো এবার মুখে ভালো করে লাগিয়ে নিই। আর আমার না ভীষণ পরিমাণে ডার্ক সার্কেল আছে, তো সেটাও কিন্তু এখান থেকে আস্তে আস্তে দেখছি বেশ অনেকটাই রিমুভ হয়ে গেছে। তোমরা তো জানোই আমি এরকমভাবে অনেক রকম ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে কিছু না কিছু অন্তত সপ্তাহে 2 দিন করার, মানে যে কোনো একটা প্রোডাক্ট আজ করলে 1 সপ্তাহে 1 দিন, আবারও যে কোনো একটা প্রোডাক্ট আবার সপ্তাহে 1 দিন করলে, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার দেখো, খুব ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি আমি ফেস প্যাকটা, আর এবার কিন্তু আমি 15 থেকে 20 মিনিট রাখবো, ওই বলতে পারো যতক্ষণ না মুখটা শুকোচ্ছে সেই পর্যন্ত। আর এবার দেখো, প্রায় 15-20 মিনিট পর কিন্তু মুখটা শুকিয়ে এসছে, আমি হাত দিয়ে ভালো করে রাব করে নিয়েছি, আর তারপরে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এবার চলো ফেস ওয়াশ করে নিই। কেন বলো তো, যেহেতু হলুদ গুঁড়ো আছে মুখটা না একটু হলুদ হলুদ হয়ে থাকে। তো তোমরা যদি বাড়িতে থাকো তাহলে কিন্তু আর ফেস ওয়াশটা করার দরকার নেই। তো আমি যেহেতু একটু বেরোবো, তো সেই জন্য কিন্তু মুখে একটু ফেস ওয়াশটা করে নিচ্ছি, আর তারপরে আবার নর্মাল জল যেমন ধুই সেরকম করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বলে দেখো আমার আগের সঙ্গে এখনের কোনো একটু সামান্য পার্থক্য আছে হ্যাঁ কি না। তো আমার কিন্তু বেশ অনেকটাই পার্থক্য লাগছে, মানে ফেস প্যাকটা লাগানোর আগে আর ফেস প্যাকটা লাগানোর পরের মধ্যে কিন্তু বেশ অনেকটাই পার্থক্য আছে। আর তোমরাও অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কী বলো তো, পার্লারে গিয়ে বা যে কোনো কেমিক্যাল প্রোডাক্ট বারবার মুখে ইউজ করলে আমাদের মুখ কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। মুখ কেন, শুধুমাত্র মুখ কেন, চুলেও কিন্তু যদি আমরা বারে বারে নানা রকম প্রোডাক্ট ইউজ করি আমাদের চুল কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু এইসব ঘরোয়া উপায় কিন্তু কোনো সময় তোমার স্কিন কিংবা হেয়ার কোনো সময় কোনো কিছু নষ্ট করবে না। খুব একটা হয়তো ইনস্ট্যান্ট গ্লো দেবে না, কিন্তু একটা যেটাই দেবে সেটা কিন্তু একদম ন্যাচারাল হবে। তো চলো এবার আমি মুখটা, যেহেতু এখন বেশ বিকেল হয়ে এসছে, তো সেই জন্য আমি জাস্ট একটা নর্মাল ওই অ্যালোভেরা জেলটাই মুখে লাগিয়ে নিলাম। জানো তো, এই সামান্য জিনিসই কিন্তু আমার মুখে মাখার বা হেয়ারের জন্য খুব কমই আমি কিছু ব্যবহার করি, মানে এরকম ঘরোয়া ফেস প্যাক আর এরকম এই সামান্য হেয়ারের জন্য ঘরোয়া হেয়ার স্পা। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।